Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আজকে ওয়েডনেসডে আজকে আমাদের স্ট্যাটিক জিকে পড়ার ক্লাস। ওকে, তো আজকে আমরা স্ট্যাটিক জিকে টপিক 12 নম্বর পড়ব। এর আগে কিন্তু টোটাল আমাদের 11খানা টপিক স্ট্যাটিক জিকের ওপরে কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখনি ভিডিওটা তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা ভিডিওগুলো দেখে নিও বা ক্লাসগুলো দেখে নিও, কারণ ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে স্ট্যাটিক জিকে থেকে অ্যাকচুয়ালি যে টপিকগুলো তোমাদের কোশ্চেনে আসে সেই টপিকগুলোই কিন্তু আমি এখানে আলোচনা করছি তোমাদের সাথে। ওকে, তো চলো দেখে নিই আজকে 12 নম্বর টপিক কি আছে। আজকে 12 নম্বর টপিক আছে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। ওকে, এটা আমরা ইকোনমিক্সের ক্ষেত্রেও পড়ে থাকি, কারণ ইকোনমিক্সের একটা চ্যাপ্টার এটা। এই বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের ক্ষেত্রে, এবং আমরা এটা কিন্তু স্ট্যাটিক জিকেতেও পড়ে থাকি। তো এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমি যতগুলো সম্ভব তোমাদের ইম্পর্টেন্ট আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি। তার কোথায় হেডকোয়ার্টার আছে, ফুল ফর্ম কি আছে, এবং এস্টাবলিশমেন্ট কবে হয়েছে, এস্টাবলিশমেন্ট ইয়ারটা দেওয়ার চেষ্টা করেছি, এবং যেগুলোতে তোমার যেগুলো ডিরেক্টর জেনারেল বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে সমস্ত ডিরেক্টর জেনারেলস আছে যেগুলো আসার মতো পরীক্ষাতে সেইগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এইবারে কিছু কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেগুলো আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে পড়ে থাকি, সেইগুলো কিন্তু মানে সেইগুলোর দিক থেকে, যেমন ধরো ওয়ার্ল্ড ব্যাংক, যেমন ধরো IMF, ঠিক আছে, এইগুলো তো আমরা ইকোনমিক্সেও পড়ি। তো এইগুলোর কি কাজ আছে কি বৃত্তান্ত সেইগুলো ডিটেলসে কিন্তু ইকোনমিক্স ক্লাসে তোমাদের বোঝানো হবে। এখানে স্ট্যাটিক জিকে থেকে বা পোর্শন থেকে যেটুকু দরকার যেটুকু আসার মতো সেইটুকুই আমি এখানে তোমাদের জন্য রেখেছি এবং আজকে আমি ডিসকাস করব। ওকে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথম আছে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এই সম্পর্কে আমরা মোটামুটি এখন সবাই জানি, এবং গত দিনে মানে গত সানডেতে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমাদের করোনা ভাইরাস নিয়ে যেটুকু ইনফরমেশন দেওয়ার পেয়েছি, আমি নিজে পেয়েছি, সেইটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ক্লাসটা আমি দিয়েছি, যারা এখনো পর্যন্ত ক্লাসটা মিস করে গেছো তাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটা কিন্তু দেখে নিও। ওইখানে যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি সেই কোশ্চেনগুলো থেকে কিন্তু পরীক্ষায় তোমরা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো। ওকে, চল। হুয়ের হেডকোয়ার্টার আমরা সবাই জানি জেনিভা, সুইজারল্যান্ড। এস্টাবলিশড হয় হচ্ছে 7th এপ্রিল 1948। এই 7th এপ্রিল 1948 এ হু এস্টাবলিশমেন্ট হওয়ার পরে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট হওয়ার পর থেকে এই 7ই এপ্রিল কি ডে হিসেবে পালন করা হয় বলতো? ওয়ার্ল্ড হেলথ ডে। ওকে, ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? 7th এপ্রিল, ঠিক আছে। তো এবং এই 7th এপ্রিলে কিন্তু হুয়ের এস্টাবলিশমেন্ট ডেট। ওকে, কারেন্ট হেড কে আছে? টেড্রস অ্যাডহানম, আমরা জানি ডিরেক্টর জেনারেল বর্তমান হুয়ের, আমরা সবাই এই নামটার সাথে পরিচিত হচ্ছে টেড্রস অ্যাডহানম। ওকে, চল। সেকেন্ড হচ্ছে কি IMF। IMF ফুল ফর্ম কি আছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেখো স্ট্যাটিক জিকে পোর্শন থেকে মানে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স, এইখানে পোর্শন থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে। 1 নম্বর কোশ্চেন দিতে পারে, ধরো একটা তুলে দিয়ে দিল হুয়ের ফুল ফর্ম কি, বা IMF এর ফুল ফর্ম কি, বা ইউনিসেফ এর ফুল ফর্ম কি, এইরকম ফুল ফর্ম হিসেবে তোমাদের কোশ্চেনটা আসতে পারে। বা সেকেন্ড কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে ইম্পর্টেন্ট কি হেডকোয়ার্টার কোথায় আছে, ঠিক আছে, এই সমস্ত অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স কোথায় আছে। এবং যেগুলো ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস আছে যেমন IMF, হু বলো, ইউনিসেফ বলো, ওয়ার্ল্ড ব্যাংক বলো, এইগুলো ডিরেক্টর জেনারেল কে আছে সেটাও কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষায় দিয়ে দেয়, এবং সেটা যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে আমি তোমাদের বলছি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর হেডকোয়ার্টার কোথায় আছে? আমরা সবাই জানি ওয়াশিংটন DC, USA তে। এস্টাবলিশড হয় 1944 সালে। কারেন্ট হেড হচ্ছে
ক্রিস্টালিনা জর্জিভা এমডি ম্যানেজিং ডিরেক্টর উনি, এবং চিফ ইকোনমিক্স অফ আইএমএফ গীতা গোপীনাথ। এটা আমি তোমাদের দিয়ে দিলাম যে আইএমএফ এর চিফ ইকোনমিক্স কে হয়েছে, তার কারণ এটা কিন্তু এই 2021 সালেই হয়েছে। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলে কিন্তু আমি এই আইএমএফ এর সাথে তোমাদের দিয়ে দিলাম। ওকে, 3 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক আমরা জানি কি করে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ আমরা ইকোনমিক্সে মোটামুটি পড়েছি। এটা হেডকোয়ার্টার ওয়াশিংটন ইউএসএ, এস্টাবলিশড হয় 1944 এ। কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড মালপাস। এমডি অফ ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে মানে ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে আনসুলা কান্ট। এটাও কিন্তু একটা রিসেন্ট নিউজ, এবং মেম্বার কান্ট্রি হচ্ছে 189। ঠিক আছে, এই মেম্বার কান্ট্রিগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় ইকোনমিক্সের কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু তোমরা দেখতে পাবে এই মেম্বার কান্ট্রিজগুলো যে কত মেম্বার আছে সেটা কিন্তু দিয়ে দেয়। আবার অনেকে মেম্বার অ্যাডও হয়, অনেক সময় মেম্বার অ্যাডও হয়, আবার অনেক সময় কিন্তু মেম্বার ওখান থেকে উইথড্র করে নেয়। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে এই মেম্বার্স গুলো কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই এমডিটা মনে রেখে দিও, ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়ার্ল্ড ব্যাংক, এটা কিন্তু 2021 সালেই হয়েছে, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের। ইউএনডিপি, যার ফুল ফর্ম কি আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার আছে হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ তে, এস্টাবলিশড হয় 1965 সালে, এবং কারেন্ট হেড আছে হচ্ছে অ্যাচিম স্টেনার। ওকে, উনি ডিরেক্টর জেনারেল। কারেন্ট হেড বলতে আমি তার ডেজিগনেশনটা এখানে দিয়ে দিয়েছি, ডিরেক্টর জেনারেল হচ্ছেন অ্যাচিম স্টেনার। ওকে, চল 5 নম্বর কি আছে, 5 নম্বর হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। হেডকোয়ার্টার যার আছে হচ্ছে ইউএসএ তে, এবং এস্টাবলিশড হয় হচ্ছে 1946 সালে, এবং এর কারেন্ট হেডটা আমাদের না পড়লেও চলবে। যেগুলোতে আমি দিয়ে দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে দেওয়ার মতো, সেই জন্যই কিন্তু আমি সেটা দিয়ে দিয়েছি। ওকে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও আমরা ইকোনমিক্সে পড়েছি, যার হেডকোয়ার্টার আছে জেনিভা সুইজারল্যান্ডে, এস্টাবলিশড হয় 1 জানুয়ারি 1995 এ। কারেন্ট হেড আছে হচ্ছে নগজি ওকোনজো আইওয়ালা, যিনি হচ্ছেন ডিজি। এটাও কিন্তু এটা সম্ভবত তোমার এপ্রিল মাসে হয়েছে, ইনি কারেন্ট হেড হয়েছেন WTO, মানে ডিরেক্টর জেনারেল হয়েছেন WTO। তো 2021 সালে, যেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, আর মেম্বার কান্ট্রিজ আছে হচ্ছে WTO 164। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের শর্ট ফর্ম হচ্ছে যেটা FAO। ওকে, যার হেডকোয়ার্টার আছে রোম ইটালিতে। অনেক সময় কিন্তু এটা দিয়েছে পরীক্ষাতে যে FAO এর হেডকোয়ার্টার কোথায় আছে। এস্টাবলিশড হয়েছে 1945 সালে, এবং কারেন্ট হেড হচ্ছে কিও ডঙ্গো, যিনি ডিরেক্টর জেনারেল। ILO হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, হেডকোয়ার্টার আছে জেনিভা সুইজারল্যান্ডে, হয় 1919 সালে, এবং কারেন্ট হেড আছে হচ্ছে গাই রাইডার, ডিরেক্টর জেনারেল। ঠিক আছে, এবং আমি তোমাদের যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন যখন আলোচনা করি, তার সাথে সাথে কিন্তু আমি শর্ট ইনফরমেশনও তোমাদের দিই। যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দেখো তারা জানো সেটা। তো সেই ইনফরমেশনের ক্ষেত্রে মানে সেখানে যদি এর রিলেটেড কোনো ইনফরমেশন থাকে, বা এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলেটেড যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আমি সেখানে এর ফুল ফর্ম বলো, কারেন্ট হেড কে আছে বলো, এস্টাবলিশমেন্ট কবে হয়, হেডকোয়ার্টার কবে হয়, সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিই আমি তোমাদের ক্ষেত্রে। এবং এটা যেহেতু স্ট্র্যাটেজিকের একটা টপিক, সেই জন্য কিন্তু আমি আলাদাভাবেও তোমাদের দিয়ে দিলাম। ওকে, 9 নম্বর কি আছে, 9 নম্বর আছে হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এক মিনিট। ইউনেস্কো হচ্ছে কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে প্যারিস ফ্রান্সে, এবং এস্টাবলিশড হয় হচ্ছে 1945 সালে। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার হেডকোয়ার্টার আমরা জানি ফিলিপাইন্সে আছে, এস্টাবলিশড হয় 19 ডিসেম্বর 1966 এ, এবং কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে
সুগু আসাকাওয়া। ওকে, নামটা একটু অন্য ধরনের, একটু দেখে নিও তোমরা। 11 নম্বর কি আছে? 11 নম্বর হচ্ছে AIIB। AIIB ফুল ফর্ম কি? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে বেজিং চায়নাতে এবং কারেন্ট হেড হচ্ছে জিন লিউকেন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তোমরা জানো এইগুলোতে যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের আন্ডারে বেশ কিছু অর্গানাইজেশন আছে। এটা হচ্ছে পেরেন্ট অর্গানাইজেশন একটা, তোমরা বলতে পারো, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ তে এবং এস্টাবলিশড হয় হচ্ছে 1945 সালে। কারেন্ট হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস। ওকে, ইম্পর্টেন্ট আছে কিন্তু কারেন্ট হেডটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের। 13 নম্বর কি আছে? 13 নম্বর আছে হচ্ছে IFAD, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ওকে, হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটালিতে, এস্টাবলিশড হয় 1977 সালে এবং কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে গিলবার্ট হোংবো। ওকে, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমরা ন্যাটো সামিট পড়েছি, যখন আমি সামিটের ক্লাস তোমাদের দিয়েছিলাম, যে ইন্ডিভিজুয়াল টপিকসে কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছিলাম, তখন আমরা বেশ কিছু সামিট পড়েছিলাম। সামিটের ওপরে দিয়েছিলাম, স্পোর্টসের ওপরে যেমন দিয়েছিলাম সামিট, র্যাঙ্ক ইন্ডেক্স, এইগুলোর ওপরে সবকটা ভিডিও কিন্তু এই টপার্স গ্রুপ WBCS ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে এবং এর ফ্রি পিডিএফও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে অলরেডি। ওকে, তো সেই সামিটের ক্লাসটা যারা দেখোনি, আমি রিকোয়েস্ট করব তাদেরকে, তারা কিন্তু দেখে নিও ক্লাসটা। ন্যাটোর হেডকোয়ার্টার আছে ব্রুসেলস বেলজিয়ামে, এস্টাবলিশড হয় 4 এপ্রিল 1949 এবং কারেন্ট হেড আছে হচ্ছে জিন্স স্টোলেনবার্গ। ওকে, 15 নম্বর হচ্ছে কি? 15 নম্বর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? লন্ডন ইউকে তে আছে, এস্টাবলিশড হয় জুলাই 1961 এবং কারেন্ট হেড হচ্ছে অ্যাঞ্জেস ক্যালামার্ড। ওকে, সার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। এটা আমরা ইকোনমিক্সে অনেকবারই পড়েছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, সার্কের ফুল ফর্ম মনে থাকবে, সাউথ এশিয়ান অর্গানাইজেশন রিজিওনাল কোঅপারেশন। কি কি আছে দেখো এখানে, সাউথ এশিয়ান এখানে দিয়ে দিচ্ছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। ওকে, হেডকোয়ার্টার যার আছে হচ্ছে কাঠমান্ডু, নেপালে কাঠমান্ডুতে হেডকোয়ার্টার আছে, এস্টাবলিশড হয় 1985 সালে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই সার্কটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে? এরপরে আমরা দেখব হচ্ছে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার আছে জেনিভা সুইজারল্যান্ডে এবং এস্টাবলিশড হয় হচ্ছে 1950 সালে। এইগুলো তোমাদের যে হেড আছে সেগুলো পড়ার দরকার নেই, কারণ এইগুলো থেকে তোমাদের সচরাচর কোশ্চেন দেয় না, সেই জন্য এখানে মানে এস্টাবলিশমেন্ট ইয়ার থেকেও এইগুলো কোশ্চেন আসে না। তাও আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি এটা, বাই চান্স যদি কোনো কারণে কোশ্চেন চলে আসে, কিন্তু হেডকোয়ার্টার বা এই ফুল ফর্ম থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয় এখানে। UNCTAD, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে জেনিভা সুইজারল্যান্ডে এবং এস্টাবলিশড হয় 1964 সালে। UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যার হেডকোয়ার্টার আছে নাইরোবি কেনিয়াতে এবং এস্টাবলিশড হয় 5 জুন 1972 তে। তোমরা জানো 5 জুন কি ডেট। ওকে, চল এরপরে আমি তোমাদের চার্ট আকারে দিয়েছি, এতক্ষণ ধরে তোমাদের আমি এরকম ভাবে তোমাদের দিয়েছিলাম, তার কারণ হচ্ছে হেডকোয়ার্টার, এস্টাবলিশমেন্ট ইয়ার, কারেন্ট প্রেসিডেন্ট বা ডিজি যাই হোক না কেন সেইভাবে দিয়েছিলাম। এবং এখানে আমি এক জায়গাতে আরো কয়েকটা আমার মনে হয়েছে যে এইগুলো আসার মতো বা আসতে পারে তোমাদের পরীক্ষাতে, যেখানে হেডকোয়ার্টার গুলো মেনলি দিতে পারে, সেই জন্যই কিন্তু আমি এখানে তোমাদের এই চার্ট আকারে এটা দিয়ে দিয়েছি। ওকে, একটুখানি কিন্তু তোমরা পড়ে নিও এইগুলো মনে করে, এবং হেডকোয়ার্টার গুলো মেনলি আমি বারবারই বলছি হেডকোয়ার্টার গুলো কিন্তু মনে রেখো। দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO, যেটা হচ্ছে বেজিং চায়নাতে হেডকোয়ার্টার এবং 15 জুন 2001 সালে হয় হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট, আমরা OECD, এটার কিন্তু
ফুল ফর্মটা পড়লাম কি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট। ফুল ফর্ম গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও অনেক সময় দেখেছি ফুল ফর্ম দিয়ে দেয়, বা অন্যান্য যে সমস্ত এক্সাম আছে সেই এক্সামগুলোতেও কিন্তু এরকম ফুল ফর্ম কিন্তু তোমাদের দিয়ে দেয়। ওকে, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে প্যারিস ফ্রান্সে, এবং 1961 হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, ওপেক। ওপেকের নাম আমরা মোটামুটি সবাই জানি, যার ফুল ফর্ম হচ্ছে কি অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ভিয়েনা হচ্ছে তার হেডকোয়ার্টার, এবং 1960-তে হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল, এটাও আমরা কিন্তু পড়ে থাকি, যার লিওন ফ্রান্সে হচ্ছে হেডকোয়ার্টার, এবং 7 সেপ্টেম্বর 1923-তে হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, BIS, এটা আমরা ইকোনমিক্সে বারবারই পড়ে থাকি যখন পড়ি এটা। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে বেসেল সুইজারল্যান্ডে, এবং 17 মে 1930-তে হচ্ছে এস্টাবলিশ হয়েছিল। ওকে, চল, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ঠিক আছে, WIPO। এরকম যখন তোমাদের শর্ট ফর্মে দিয়ে দেবে পরীক্ষায়, তুমি যদি ফুল ফর্মটা না জানো তুমি কিন্তু করতে পারবে না। এইগুলো আমরা পড়তে পড়তে অনেক সময় অপশন দেখে করে দিই, কিন্তু একটা যদি ওয়ার্ড আমাদের এদিক থেকে ওদিক গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পুরো কোশ্চেনটাই ভুল হয়ে যাবে। ওকে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, জেনিভা সুইজারল্যান্ড হচ্ছে হেডকোয়ার্টার, এবং 14 জুলাই 1967-এ হচ্ছে এস্টাবলিশড হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ICC, আমরা অনেকবারই পড়েছি যখনই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, এবং ICC রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তাম সেই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমরা অনেকবার এই ICCর হেডকোয়ার্টার কোথায় আছে, ICCর হেড কে আছে, সেইগুলো কিন্তু অনেকবারই পড়েছি। তাও আমি এখানে যেহেতু হেডকোয়ার্টার্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমি আলোচনা করছি, সেই জন্য একসাথে এক জায়গায় তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। দুবাই ইউনাইটেড আরব এমিরেটসে আছে হেডকোয়ার্টার, এবং 15 জুন 1909 সালে হচ্ছে এস্টাবলিশড হয়েছিল। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCTAD, যার জেনিভা হচ্ছে হেডকোয়ার্টার, এবং 1964 সালে এস্টাবলিশড হয়েছিল। ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরাম, যার হেডকোয়ার্টার আমাদের ইন্ডিয়াতে আছে, দিল্লিতে। ওকে, 2010 সালে হচ্ছে এটা এস্টাবলিশড হয়। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, যার ফুল ফর্ম হচ্ছে কি ফিফা। ওকে, এটাও আমরা অনেকবার কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, যার জুরিচ হচ্ছে হেডকোয়ার্টার, এবং 1904 সালে হচ্ছে এস্টাবলিশড হয়েছে। 30 নম্বর কি আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার হেডকোয়ার্টার হচ্ছে হগ, এবং 1945 সালে হচ্ছে এস্টাবলিশড হয়েছিল। কমনওয়েলথ অফ নেশনস, যার হেডকোয়ার্টার আছে হচ্ছে লন্ডনে, এবং 1960 সালে হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার। আচ্ছা, গ্রিন পিস ইন্টারন্যাশনাল, আমস্টারডামে হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে, সদর দপ্তর হচ্ছে আমস্টারডামে, এবং 1971 সালে হচ্ছে এস্টাবলিশড হয়। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন, যার হেডকোয়ার্টার আছে সিঙ্গাপুরে, 1989 সালে হচ্ছে এস্টাবলিশমেন্ট হয়। এই সালগুলো তোমাদের না মনে রাখলেও চলবে, আবারও রিপিট করলাম কথাটা, কারণ হচ্ছে কি এই সালগুলো সচরাচর তোমাদের দেয় না। সাল দেওয়ার মধ্যে হুয়ে দিতে পারে, IMF এ দিতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকে দিতে পারে, সার্কে দিতে পারে। তো এইগুলো থেকে মানে এইগুলো জায়গাতে এই এস্টাবলিশমেন্ট ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমরা জানি, মোটামুটি যারা পড়ি তারা জানি, এবং এইগুলোর ক্ষেত্রে অতটাও ইম্পর্টেন্ট নয় এই এস্টাবলিশমেন্ট ইয়ারটা। জাস্ট হেডকোয়ার্টারটা তোমাদের পড়লেই হবে, এই এস্টাবলিশমেন্ট ইয়ারটা মনে রাখার দরকার নেই, আমি দিয়ে দিয়েছি বাই এনি চান্স যদি কোনো রকম আনকমন কোশ্চেন তোমাদের পড়ে যায় সেটার জন্য। ওকে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, লসেন হচ্ছে হেডকোয়ার্টার, এবং 1894 হচ্ছে এস্টাবলিশ হয়। ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভিয়েনা অস্ট্রিয়া হচ্ছে এর হেডকোয়ার্টার, এবং 1966 সালে হচ্ছে এস্টাবলিশড হয়েছে। ওকে, চল, এই টোটাল 35টা আমি তোমাদের দিলাম আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টারে। মানে আমি মনে করি যে এর বাইরে কোনো রকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা হেডকোয়ার্টারে কোশ্চেন যদি তোমাদের আসে সেখানে তোমাদের বাঁধবে না, সেই কোশ্চেনটা বাঁধবে না, সেই কোশ্চেনটা কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। বা যদি তোমাদের কোনো রকম এস্টাবলিশমেন্ট ইয়ার দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা সেটা
অনায়াসেই করতে পারবে। এবং মানে এই 35টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং পরীক্ষায় আসার মতো যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু এই রকম 35টা থেকেই কিন্তু কোশ্চেন তোমাদের দিয়েছিল। সেই জন্য বেছে বেছে কিন্তু এই 35টাই আমি তোমাদের জন্য রেখেছি। ওকে, এবং বিভিন্ন স্ট্র্যাটেজিকের বইতে দেখবে এর থেকেও আরো হয়তো অনেক কম থাকে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টারের ডিটেলসটা, কিন্তু আমি এই 35টা দিয়েছি যাতে এইগুলো থেকে কোশ্চেন আসলে তোমরা করে যেতে পারো। এবং তোমরা জানো যে এটার ফ্রি পিডিএফটা তোমরা কিন্তু টোটাল পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ WBCS এ, সেখানে তোমরা এই ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এবং এই 35টা আমি বলবো তোমাদের, তোমরা যদি মনে করো এই 35টা খাতায় কপি করে নিতে পারো পিডিএফ থেকে, বা প্রিন্ট করে নিয়ে কিন্তু পড়তে পারো। এক জায়গায় করে আমি হেডকোয়ার্টার, এস্টাবলিশমেন্ট ইয়ার এবং ফুল ফর্মটাও তুমি কিন্তু এই সমস্ত অর্গানাইজেশনে পেয়ে যাচ্ছ এক জায়গায়। ওকে, যদি আজকে এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, এবং আমাদের পাশে থেকো। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে তোমাদের জন্য টোটাল ফ্রিতে বিভিন্ন ধরনের ক্লাস আনা, বিভিন্ন টপিকের ওপরে ক্লাস আনার, এবং বিভিন্ন সাবজেক্ট যেগুলো WBCS এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং টার্গেট করেছি WBCS প্রিলিমিনারি 2022 সালকে। হ্যাঁ, সেখানে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আছে সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু আনার চেষ্টা করছি তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো তাহলে ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পড়াশোনার মধ্যে থেকো। ওকে, চল, টাটা।